শীতের শুরুতেই যে নতুন ছোট ছোট আলুগুলো ওঠে, সেই আলুগুলো গোটা গোটা আলুর দম খেতে আমাদের তো অসাধারণ লাগে। আর যদি সেটা কড়াইশুঁটি দিয়ে বা নারকেল দিয়ে নারকেলি আলুর দম হয়। তো আজকে একটা আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ছোট ছোট আলুগুলো গোটা গোটাই রেখেছি, কাটা হয়নি। আলুগুলো আগে থেকে হালকা একটু সেদ্ধ করে হলুদ এবং লবণ দিয়ে ভেজে রাখা হয়েছে। তারপরে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে ভেজে রাখা আলুগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। পরিমাণ মতো লবণ, লঙ্কা, হলুদ আমরা অ্যাড করে দিয়েছি। বাড়িতে বানিয়ে রাখা একটা আলুর দম মশলাও আমরা এর মধ্যে ইউজ করেছি। মশলা করার রেসিপিটা আপনাদের সাথে পরে অন্য একদিন শেয়ার করব। আজকে আমরা এখান থেকেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু নেবেন, যাতে আলুগুলো ঘেটেও না যায়, গোটা গোটা থাকবে এবং সাইডে মশলাগুলো লেগেও যাবে না। এই মশলা কষানোর সময় স্টিমটাকে একদম লো করে রাখবেন। লো বা মিডিয়ামও রাখতে পারেন, কিন্তু হাই কখনোই করবেন না। তো মোটামুটি কষানো হয়ে গিয়েছে। একটু জল গরম করতে দেওয়া হলো। আলুর দমে আমরা ঠান্ডা জল ইউজ করছি না, গরম জল ইউজ করব। এখানে ফোড়নের জন্য আপনারা গোটা এলাচ, গোটা লবঙ্গ, দারুচিনি, তেজপাতা ইউজ করতে পারেন। আমরা এখানে তেজপাতা আর এলাচটাই ইউজ করেছি। আস্তে আস্তে এটাকে নাড়তে হবে, হালকা আঁচে রান্না করতে হবে, যাতে আলুগুলো একদম ঘেটে না যায়। আর এমনভাবে আলুগুলোকে সিদ্ধ করবেন যেন আলুগুলো একদম গোটা গোটা থাকে, কষতে কষতে ঘেটে যেন না যায়। গরম করা জলটা আমরা অ্যাড করলাম। এবার আস্তে আস্তে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন, এইভাবে সাইড থেকে একটু মশলাগুলোকে ঠিকভাবে নাড়িয়ে নিতে হবে, নইলে পুড়ে যাবে সাইডের মশলাগুলো, তেতো টেস্ট এসে যায়। লাস্টে অল্প সামান্য একদম মিনিমাম কয়েকটা চিনির দানা ছড়িয়ে দেবেন ওপরে। আর যদি ধনেপাতা থাকে তাহলে সেটাও কুচিয়ে ওপরে গার্নিশিংয়ের জন্য দিতে পারেন, তবে সেটা হয়ে যাওয়ার পরে। অলমোস্ট আমাদের আলুর দমটা রেডি করা হয়ে গেছে।